নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালি চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো পটল পাসিন্দা। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি নিয়েছি পটলগুলোকে কেটে নিয়েছি, ভাগ ভাগ করে মশলা ঢোকানোর জন্য নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর আমি নিয়েছি নুন, হলুদ, তারপরে কাসুরি মেথি, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে জিরা, গরম মশলা, তারপরে টক দই, তারপরে বাদাম, তারপরে সমস্ত কিছু এইগুলো নিয়ে আমি এই পটল পাসিন্দাটা রান্না করব। তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। কড়াই গরম হয়ে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ এবং লবণ। পটলগুলো ভাজার জন্য আমি পটলের গায়ে আগে থেকে হলুদ আর নুন মাখাইনি। আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একবারে করে নিচ্ছি। আর পটলগুলোকে আমি প্রতিটা 4 ভাগে ভাগ করে নিয়েছি, 4 ভাগে কেটেছি, আর 4টা দিক কাটা হয়নি। আর ওই কাটা জায়গায় আমি ছুরি দিয়ে ভালো করে চিড়ে দিয়েছি যাতে মশলা, নুন, হলুদ ঠিকঠাক করে ঢোকে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে একদম সুন্দর করে লাল লাল করে ভাজা করব। তার জন্য আমি পটলগুলোকে ভালো করে নাড়াচাড়ে ভাজছি। এরপর আমি ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো একটা জল নিয়ে একটা বাটির মধ্যে ওটাকে একবারে আমি গুলিয়ে নিলাম। কারণ আমি বাঘে বাঘে না দিয়ে একবারে গুলিয়ে নিলে মশলাটা একটু ফুলে উঠবে আর সবার সঙ্গে সবাই মিক্সড খেয়ে যাবে, তাতে অসুবিধা হবে না। না হলে দানা দানা থাকে একটা একটা করে মশলা দিলে। এরপরে আমি একটা মিক্সিং জার নেব, তার মধ্যে নিয়ে নেব আদা, আমি নিয়ে নেব টমেটোটাকে আগের থেকেই ফেলে রেখেছিলাম, নিয়ে নেব আমি বাদাম, যে বাদামগুলো রেখেছিলাম। অনেকে কাজু বাদামও ব্যবহার করে, তা আমি কাজু বাদাম ব্যবহার করিনি, আমি চীনা বাদাম ব্যবহার করেছি। এরপরে আমি ওইটা ঘুরিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করব। এদিকে পটলগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ওইগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং অনেকেই অনেক রকম করে করেন, আমি কিভাবে করলাম একটু দেখবেন। আশা করি ভালো লাগবে। বাড়িতে একবার এরকম করে দেখবেন, ভালো লাগবে, সবাই ভালোই বলবে। এরপরে পেস্টটা তৈরি হয়ে গেল। এরপর আমি যে কড়াইতে তেলটা ছিল ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো ফোড়নের জন্য ব্যবহার করছি। ওগুলো ফোড়নগুলো একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টটা, ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি যে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো যে একবারে আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে গুলে, ওটাকে আমি দিয়ে দিলাম। ওটাকে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে ওটাকে করব। এখন ওটার থেকে তেল ছাড়ছে, যখন তেল ছাড়বে, কড়াইয়ের গা থেকে তেলটা ছাড়বে আর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখনই বোঝা যাবে যখন ওটাকে তেল ছাড়বে। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে লবণ। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেলটি অবশ্যই বাজাবেন। এরপরে আমি ওই মশলাটা কষানো হয়ে গেলে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, টমেটো, বাদাম, সেই পেস্টটাকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো, নাড়াচাড়া করে ভালো করে যতক্ষণ না গন্ধ ছাড়ে, কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ আমি ওটাকে কষিয়েই যাব। এরপর আমি দিয়ে দেব চিনিটা। চিনিটা অনেকে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিই, দিলে খেতে টেস্টটা অন্যরকম লাগে। এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে পুরো মশলাগুলোকে মধ্যে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব। ভালো করে পটলটা যখন ফুটে যাবে, তারপরে মশলাগুলো ভেতরে, পটলের ভেতরে ঢুকে যাবে,
সুন্দর করে আমি ভাজতে থাকবো, কষাতে থাকবো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যে মিক্সির জারটার মধ্যে যে মশলাগুলো লাগানো ছিল, আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ওই পটলের মধ্যে দিয়ে দিলাম। বেশি একটা ঝোল ঝোলও রাখবো না, কষা কষা মতনই করব। আবার অনেকে ঝোল খেলে ঝোলও খেতে পারেন। এটা আপনি পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, ভাত, যার যেমন ইচ্ছা সেরকম দিয়ে খাবেন, খুবই ভাল লাগবে। এরপরে আমার ওটা ভালো করে টকবক করে যখন ফুটবে, তখন মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দইটা। দইটা আমি আগের থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, না হলে কেটে যায়। ওই কারণে আমি ভালো করে ফাটিয়ে ওর মধ্যে আমি দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন মোটামুটি শেষের পথে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। আমি এখনও নাড়াচাড়া করতে থাকবো। জলটা মোটামুটি একটু শুকিয়ে আসবে, ঝোলটা রাখবো না বেশি একটা। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করার পরে যখন শেষের পথে, তখন আমি কাসুরি মেথিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, ট্রাই করবেন, ভালোই লাগবে খেতে। আর আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর নতুন একটি রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।